নমস্কার বন্ধুরা, দেখুন অনেক বন্ধুই আমাকে কমেন্ট করেছে যে স্টিল ফ্লাস্কের ভিতরে চা রেখে বা কফি রেখে যে দাগ হয়ে যায় সেটা কিভাবে পরিষ্কার করব। এই ফ্লাস্কটি দেখুন কি অবস্থা হয়েছে। এটা আমারই দোকানে, দু একটা দোকান পরে একটা চায়ের দোকান আছে, ওনার দোকানে আমার কাছ থেকে কিনে নিয়ে গেছিলো। মুখটা হারিয়ে ফেলেছে আর চা কফি লাগা অবস্থায় ওভাবে তুলে রেখে দিয়েছিল ফ্লাস্কটা। পচিয়ে ভিতরে চাগুলো গন্ধ হয়ে গেছে আর বললো যে মেজে পরিষ্কার করতে পারি না। এই ফ্লাস্কগুলো ব্যবহার করতে গেলে নষ্ট হয় কীভাবে বলুন তো? নষ্ট হয়। আর এই যে মুখ হারিয়ে গেলে মুখ পাওয়া যায়, এ সমস্যা নেই, এই মুখ কিনতে পাবেন আপনি 110-20 মধ্যে মুখ পেয়ে যাবেন। কিন্তু নষ্ট হয় এইগুলো হাত থেকে পড়ে, খুব জোরে যদি এটা বাড়ি খেয়ে যায়, মানে হাত থেকে এভাবে পড়ে যায়, তাহলে কিন্তু এগুলো নষ্ট হয়ে যায়। এই ফ্লাস্কগুলো ব্যবহার করতে গেলে এই দিকটা আপনাদের নজর রাখতেই হবে। আর মুখটা দেখুন ঠিকমতো লাগছে না, মানে চা কফিগুলো শুকিয়ে এখানে লেগে গেছে। তো এই ফ্লাস্কটা আমি আপনাদের পরিষ্কার করে দেখাচ্ছি। এইরকম ফ্লাস্কও যে পরিষ্কার করা যায়, ভিডিওটা আপনারা যদি দেখেন তাহলে আপনারা জানতে পারবেন। ভিডিওটি স্কিপ করবেন না, তাহলে বুঝতে অসুবিধা হবে। যেটা পরিষ্কার করার জন্য যেটা প্রথমে দিচ্ছি দেখুন, বেকিং সোডা বা খাবার সোডা। প্রথমে কি করতে হবে, ওই খাবার সোডাটা 1 চামচ দিয়ে দিতে হবে। ছোটো চামচ হলে 2 চামচ দেবেন, আর এই বড় চামচে করে দিচ্ছি 1 চামচ খাবার সোডা আমি এখানে দিলাম। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আপনাদের ফ্লাস্কে যত দাগই থাক না কেন এই পদ্ধতিতে একদম পরিষ্কার হয়ে যাবে। তো প্রথমে আমি দিলাম বেকিং সোডা বা খাবার সোডা। এবার আমি ওর মধ্যে দিব 250 মতো জল। 250 ml জল আমি এর মধ্যে দিয়ে দেবো। জলটা কি বলুন তো, একদম গরম জল, কিন্তু ধোঁয়া বেরোচ্ছে। বেকিং সোডা আর গরম জল দিলাম, দিয়ে এবার আমি মুখটা লাগিয়ে একটু ওটাকে ভিজিয়ে নেব। এরপরে কি দিচ্ছি, পরপর আমি কিভাবে কাজগুলো করছি আপনারা দেখুন। আপনাদের ফ্লাস্কের ভিতরে যদি চায়ের কফির দাগ হয়ে যায়, কালো কালো স্পট পড়ে যায়, এবার আমি এর মধ্যে দিব দেখুন লেবুর রস। এর মধ্যে কাগজি লেবু বা কাগজা লেবু যাই থাক না কেন, চিপে একটু রস দিয়ে দেবেন, লেবুর রস দিয়ে দেবেন। দেওয়ার পরে এবার মুখটাকে ভালো করে টাইট করে দেওয়ার পরে, যেহেতু ওই মুখটা হারিয়ে গেছে আমি নতুন মুখ দিয়ে দেবো, তাই মুখটা আর পরিষ্কার করে দেখাচ্ছি না। এবার এইভাবে আপনাদের ভালো করে ওটাকে ভিতরে লাগিয়ে নিতে হবে। লাগিয়ে নেওয়ার পর এটাকে কী করতে হবে, 20 থেকে 25 মিনিট রেখে দিতে হবে। 20 থেকে 25 মিনিট রেখে দেবো আমি। তার আগে ওপরে একটু ভিম লিকুইড লাগিয়ে দিলাম। ওপরটাও অনেক স্পট পড়েছে দেখুন, দাগ লেগে আছে, মানে ব্যবহার করে ওই অবস্থায় ক্যাপটা হারিয়ে গিয়েছিলো বা পড়ে গেছিলো, সেই কারণে এটা আর ব্যবহার করেনি, ওই অবস্থায় তুলে রেখে দিয়েছে। তো দেখুন আমি ভিম লিকুইড লাগানোর পরে সামান্য একটু গরম জল দিলাম। দেওয়ার পরে ওর গায়ে আমি ওটা বুলিয়ে এটাকে মিনিট 20 জন্য রেখে দেবো। তা আপনারাও ঠিক তাই এভাবে যদি ওভারনাইট রেখে দিতে পারেন তাহলে খুব ভালো হয়। রেখে দিলাম, ফিরে এলাম 20 মিনিট পর। 20 মিনিট পর ফিরে এসে এবার আমি প্রথমে ফ্লাস্কের গায়ের স্পটগুলো আগে পরিষ্কার করে নেব। খুব বেশি যদি দাগ থাকে তাহলে ওভারনাইট রেখে দেবেন, কাজটা ভালো হবে। এই দেখুন এবার ভিতরে কিন্তু ওই কুকিং সোডা আর ওই আপনার লেবুর রসে বিক্রিয়া হয়ে ভিতরে একটা গ্যাস তৈরি হয়ে গেছে। দেখুন পিচকারির আকারে বেরিয়ে আসছে মুখ দিয়ে, বুঝতে পারছেন কিনা জানি না। দেখুন পিচকারির আকারে এগুলো বেরিয়ে আসছে, গ্যাসে আটকে গেছে ঢাকনাটা। এই দেখুন খুলতে পারছি না, আর গামলার চারপাশে দেখুন ছিঁড়ে ছিঁড়ে পড়ছে, বুঝতে পারছেন কিনা জানি না। এই দেখুন পিচকারির আকারে বেরোচ্ছে, দেখুন এই দেখুন এখান দিয়ে বেরিয়ে আসছে। ভিতরে লেবু আর ওই খাবার সোডাতে একটা গ্যাস সৃষ্টি হয়েছে, সেই গ্যাসটা এখানে বেরিয়ে আসছে। দেখুন কীভাবে, দেখুন বুদবুদ বেরোয় দেখাচ্ছে। এই দেখুন এটা টাইট হয়ে গেছে গ্যাসে। এবার আমি খুলে নেবো এটা। ঠান্ডা হলে আপনি খুলে যাবে, তো যেহেতু এখন গরম হয়ে আছে সেই জন্য খুলতে একটু অসুবিধা হচ্ছে। আমি কাপড়ের সাহায্যে ধরে এটা খুলে নিচ্ছি, মানে ভিম লিকুইড লাগানোর জন্য হাতটা স্লিপ করছে। এই দেখুন আর কীভাবে ছিঁড়েছে দেখুন, এই দেখুন পিচকারির আকারে বেরিয়ে বেরিয়ে ছিঁড়িয়ে ছিঁড়িয়ে বেড়াই পড়েছে। আচ্ছা এবার আমি এটা ঢেলে ফেললাম। পচে গেছে চাটা ভিতরে, কতদিন ধরে ভরে রেখেছে জানি না। এবার যেটা কাজটা করতে হবে আপনাদের, এই দেখুন এর মধ্যে দিব আমি 1 চামচ লবণ। ভিডিওটা তাড়াতাড়ি করে দেখাচ্ছি, স্কিপ করবেন না। এবার দিব এর মধ্যে কিছু বরফের টুকরো। ভিতরে যে স্পটগুলো আলগা হয়ে লেগে আছে গায়ে, কোনো ব্রাশ ছাড়াই কিন্তু এগুলো পরিষ্কার হয়ে যাবে।
এই দেখুন, এবার আমি দিলাম কি বলুন তো, বড় চামচের 1 চামচ লবণ দিলাম, আর এই বরফের টুকরোগুলো আমি ফ্লাক্সের মধ্যে ভরে দেবো। এগুলো মানে টুকরো হলে ভালো হয়। এই দেখুন, এবার এই কুচিগুলো এর মধ্যে ভরে দেবো। এবার কি হবে, ওই লবণ আর ওই বরফের টুকরোতে ভিতরে বরফ টুকরোগুলো আরও শক্ত হয়ে যাবে। কিন্তু শক্ত হয়ে যাওয়ার পর এবার আপনাদের কি করতে হবে, এটাকে ভালো করে ঝাঁকি দিতে হবে। ঝাঁকি দিবেন আর দেখবেন যতক্ষণ পর্যন্ত ভিতরে কোনো দাগ থাকবে ততক্ষণ পর্যন্ত এইভাবে মানে ঝাঁকি দিয়ে যাবেন। আমি অনেকক্ষণ ধরে ঝাঁকালাম, কিন্তু আপনাদের অতক্ষণ তো দেখাতে পারছি, ভিডিওটা লম্বা হয়ে যাবে, কেটে কেটে দেখাচ্ছি। এইভাবে ঝাঁকি দিবেন, ভিতরে যত স্পট থাক সব কিন্তু পুরো একদম ক্লিয়ার হয়ে যাবে, কোনো রকমের স্পট থাকবে না। এই দেখুন, পুরো ক্লিয়ার হয়ে গেছে, যেটুকুন ছিল সেটুকুনো বেরিয়ে গেল। এই দেখুন, এবার আপনাদের ধুয়ে আমি দেখাচ্ছি, দেখুন ভিতরটা কতটা পরিষ্কার হলো। আপনাদের বললাম যতই চা কফির দাগ থাক এই পদ্ধতিতে করবেন। আর দাগ যদি বেশি লেগে থাকে তাহলে ওভারনাইট রেখে দেবেন ওই লেবু আর ওই খাবার সোডা দিয়ে আর গরম জল দিয়ে। এবার ধুয়ে আপনাদের দেখাচ্ছি, দেখুন যে কতটা পরিষ্কার করতে পারলাম। একদম নতুনে যেরকম ঝকঝকে ছিল সেরকম কিন্তু ঝকঝকে হয়ে গেল। আর তারপরে ব্যবহারের আগে কী করবেন, এইরকম গরম জল দিয়ে ভালো করে একটু ধুয়ে নেবেন। এই যে গরম জল দিয়ে ভালো করে ফ্লাক্সটা ধুয়ে নিয়ে তারপরে ব্যবহার করবেন। এই দেখুন, পুরো একদম ফ্রেশ হয়ে গেছে। দেখুন, কোথাও কোনো দাগ কোনো স্পট কিছু নেই, একদম ফ্রেশ, নতুন যেরকম চকচকে থাকে সেরকম চকচকে কিন্তু হয়ে গেল। যতই চা কফির দাগ হয়ে যাক, পদ্ধতি এটাই। আর এই যে এটা দেখছেন, এটা হট অ্যান্ড কোল্ড, এটা হট অ্যান্ড কোল্ড, তো পদ্ধতি এটাই। এই জিনিস যদি পরিষ্কার করতে হয়, এটা আমি ব্যবহার করে গরম জল নিয়ে এসেছিলাম। তো এইরকম জিনিসে যদি চায়ের বা কফির দাগ হয়ে যায় এই পদ্ধতিতে করবেন। আর একটা কথা আপনাদের বলি, এগুলো যেন ব্যবহার করার সময় হাত থেকে যেন না পড়ে, খুব জোরে যেন বাড়ি না খায়, তাহলে কিন্তু এগুলো নষ্ট হয়ে যায়। এইটা মাথায় রাখবেন। 800-900 টাকা দিয়ে কেনার পরে যদি বাদ হয়ে যায় সত্যি খুব গায়ে লাগে। আমরা বিক্রি করি তো কি হলো, আমাদেরও অসুবিধা হয়, আমাদেরও গায়ে লাগে। তো যাই হোক, এগুলো ব্যবহার করতে গেলে একটু সাবধানে ব্যবহার করবেন, হাত থেকে যেন পড়ে নষ্ট না হয়ে যায়। যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।